জলসা সালানার তৃতীয় দিন যখন আমি গাড়ি নিয়ে প্রবেশ করলাম, স্বেচ্ছাসেবকদের নীরব কিন্তু দক্ষ কর্মব্যস্ততা আমাকে মুগ্ধ করেছিল। জলসাগারের ভেতরে হাঁটার সময় বুঝতে পারলাম যে এই বছর এই গেটগুলো দিয়ে এটাই আমার শেষ প্রবেশ। জলসা হচ্ছে রূপান্তরের এক স্থান যা আমাদের ধর্মবিশ্বাসকে স্মরণ করিয়ে দেয়। যদিও আমার মন খারাপ লাগছিল, তবুও জানতাম যে করার মতো আরও অনেক কাজ বাকি। ব্যাক স্টেজে আমাদের দল শুটিং এবং সাক্ষাৎকার চূড়ান্ত করছিল। লাজনাদের সবার মাঝে দারুণ এক প্রত্যাশা ছড়িয়েছিল। এমটিএর ক্যামেরাগুলো চালু ছিল, সেই বরকতময় অনুষ্ঠানটি রেকর্ড করার জন্য প্রস্তুত। বয়াতের দিনটি সবসময় গভীর আত্মমূল্যায়নের অনুভূতি নিয়ে আসে। আরও ভালো হওয়ার, আল্লাহর দিকে নতুন করে ফিরে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে। নামাজের পর নতুন বয়াতকৃত বোনদের সাথে দেখা করলাম এবং তবলিগ মার্কিগুলো ঘুরে দেখলাম। নমোবাইল বোনদের বিভিন্ন গল্প আমাদের আবার স্মরণ করিয়ে দিল যে জলসা আমাদের সবার জন্য এক বৈষয়িক জীবনরেখা। শেষ অধিবেশনের সময় হয়েছিল আর আমি চুপচাপ ভেতরে ঢুকে পড়লাম, শেষবারের মতো চারপাশের পরিবেশ পুরোটা অনুভব করার জন্য। একটা ছোট্ট কিন্তু মনে রাখার মুহূর্ত ছিল যখন হুজুরে আনোয়ারের উপস্থিতিতে একাডেমিক অ্যাওয়ার্ড বিতরণের সময় আমার ছোট ভাইয়ের নাম পড়া হলো। বের হওয়ার সময় আমি জলসাগারের চারপাশে লাগানো স্ক্রিন আর স্পিকারগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম। আপনি যেখানেই থাকুন না কেন, বার্তা সবসময় আপনাকে অনুসরণ করে। দিনের শেষে আমি এডিটিংয়ের কাজ করতে এমটি অফিসে ফিরে এলাম। জলসার শেষ নামাজ পড়ার পর আমাকে আমার গাড়ি পর্যন্ত একটা বাগি রাইড দেওয়া হয়েছিল। এটি অতি সাধারণ ভদ্রতা, কিন্তু যা ছিল উষ্ণতায় পরিপূর্ণ এবং আহমদিয়াতের চেতনায় ভরপুর। হাদিকাতুল মাহদি ছেড়ে আসার সময় রাস্তাগুলো নীরব হয়ে যাচ্ছিল। ছেড়ে আসার সময় সবসময় একটা মন খারাপের অনুভূতি থাকে, কিন্তু ইনশাল্লাহ পরের বছর বরকতময় ৬০তম জলসায় আমি আবার ফিরে আসব।